ইরানে সম্ভাব্য মার্কিন হামলার দুশ্চিন্তায় সৌদি আরব, কাতার সহ আরব উপসাগরীয় দেশগুলো। তেহরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শিকার হলে এর প্রভাব পড়বে এসব দেশের তেল ব্যবসা ও অভ্যন্তরীণ নিরাপত্তায়। রাতারাতি পাল্টে যেতে পারে অর্থনৈতিক চিত্র। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক তৎপরতা জোরদারে চলছে এসব দেশের দেন দরবার। ইরানে গণ আন্দোলনের জোয়ার ও মার্কিন হামলার হুমকিতে আরব উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। যদি ইরানে সত্যিই মার্কিন হামলা হয়, তাহলে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে, এমন হুমকি দিয়ে আসছে ইরান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফলে একরকম নিরাপত্তা ঝুঁকি ও অস্থিতিশীলতা বৃদ্ধির শঙ্কা বাড়ছে দেশগুলোর। এ অবস্থায় মার্কিন প্রশাসনকে ইরানের ওপর হামলা না চালানোর জন্য চলছে সৌদি সরকারের দেন দরবার। আর মার্কিন কর্মকর্তাদের সাথে কূটনৈতিক গুরুত্ব স্থাপনে জোর দিচ্ছে কাতার ও ওমান। এরই মধ্যে আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে কাতার। তেহরানের সাথে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের অংশীদার দোহা, সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের বাণিজ্যের প্রধান বন্দর ও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব আছে। ইরানের চরম প্রতিদ্বন্দ্বী দেশ হলেও যোগাযোগের পথ খোলা রাখতে চায় সৌদি আরব। কারণ সাম্প্রতিক বছরগুলোতে তেল নির্ভরতা কমিয়ে পর্যটন ও অর্থনীতি বহুমুখীকরণের দিকে জোর দিচ্ছে রিয়াদ। এই লক্ষ্য অর্জনে অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় থাকা সৌদি আরবের জন্য জরুরি। ফলে উপসাগরীয় এসব দেশের সংখ্যা ইরানের ওপর সামরিক হামলা হলে তেলের বাজার হয়ে উঠবে অস্থির ও ব্যবসার নিরাপদ কেন্দ্র হিসেবে বিশ্বে তাদের সুনাম হবে ক্ষুণ্ণ। সাম্প্রতিক বছরগুলোতে হামাস, হিজবুল্লাহ ও হুথির মতো শক্তিশালী অক্ষ শক্তিগুলোর ওপর ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনে অনেকটা দুর্বল হয়ে পড়েছে ইরান। তবে এখনও তেহরানের কাছে আছে উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সুপারসনিক মিসাইল। ফলে তেহরানে আঘাত আসলে চুপচাপ বসে থাকবে না খামেনি সরকার, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইরান তার প্রতিষ্ঠিত কৌশল অনুযায়ী আগাম হামলার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে এমন ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে যেগুলো বাংকার বা সুড়ঙ্গ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ভূগর্ভস্থ এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব। যদি আকস্মিকভাবে ইরানে খামেনি যুগের পতন হয়, তবে তার স্থলাভিষিক্ত কে হবেন মধ্যপ্রাচ্যে? তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মনোনীত পুতুল সরকার হবেন, নাকি হয়ে উঠবেন তেহরানের মুক্তিকামী প্রতিবাদী কণ্ঠস্বর? এ সব কিছুর ওপরই নির্ভর করবে এ অঞ্চলটির ভবিষ্যৎ। রাখি জেসমিন, চ্যানেল 24।